হবে পাল্লা গান, ধৈর্য ধরে বসে থাকবেন হিন্দু মুসলমান, ভাবে ভাবে লাগাই দিব আজকের পাল্লা গান বন্ধু হে। এমন একটা পালা দিয়েছেন যেই পালার মধ্যে কোনো বাজে আলাপ বা বাজে কথা নাই। অনেক দিন পরে কানুন দেওয়ানের সাথে দেখা হয়, তাই তো আজকে মনে আমার খুশি কিন্তু পাইছি যখন ভাবের প্রেমে লীলা করবো আসলে। মিছে সংসারের সংসারী মায়না নাই চাকরি, এই ঝকমারি কত করে দেখেছি মিছে সংসারের সংসারী। হলো যা হবার বাকি কিছু নাই হলো যা। আসেন এইবার পাল্লার মূল বিষয়েতে যাই, প্রথমবারে জিজ্ঞাসা ওরে কানন ভাই বন্ধু রে। যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা করে, ভুলি নাই কথায় আমার মনে করে। মহরম চাঁদের 10 তারিখে শুক্রবার হবে, মাগরিবের সময় আল্লাহ কিয়ামত করিবে। আরো 2টা জিনিসের মিল রইয়া যায়, ওই 2টা জিনিস কিবা আমারে জিগায়। আমি ভুলি নাই কথা, ভুলি নাই কথা। এইবার একটা প্রশ্ন করি, জবাব যেন পাই। আমি জবাব যেন পাই। একটা প্রশ্ন রাখছি কিন্তু রাখছি ভাও করিয়া, ওরে রাখছি ভাও করিয়া। দিব 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 এইবার পাল্লাটা লাগাইয়া, এবার পাল্লাটা লাগাইয়া। ভাবে ভাবে ভাবের আরে পিরিতি ভাই, আর পিরিতি ভাই। দেখি আজকা দেওয়ান রে লইয়া কোন দিকে যাই, আমি কোন দিকে যাই। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধুন্দা। এই দুনিয়া মায়ার জালে বান্ধা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। আমার একটু জানার দরকার, এই যে 3জন নারী, এই 3জন নারীর মধ্যে জান্নাত কয়জন আর জাহান্নামী কয়জন? যেভাবে বাবলি সরকার প্রশ্ন করছে আমি পলামু কোন দিক দিয়া? জায়গা তো নাই, আজকে যাওয়ার জায়গাও নাই। হ্যাঁ, যাওয়ার জায়গাটাও মোটামুটি বন্ধ। এই কথা কি আপনি মনে করছেন যে আমি আর কাউরে জিগাইতাম? কাউরে জিজ্ঞাসা করি না, ইউটিউব সাক্ষী। আমি জানি যে কোন জায়গায় কোন তারে বাড়ি মারলে কোন বাড়ি যায় কোন জায়গায় লাগবো। ওই যে একটা কথা আছে না, মাইন্ড করলে সাইন করা যায় না। মাইন্ডে নেন কেন? নবী বলছে ওই উম্মতের ঈমান পোক্ত হয় নাই, ঈমান খাঁটি হয় নাই যেই উম্মত 2টা বিয়ে না করছে। কথা সত্য, কথা সত্য। তালের গল্প শুই না আনন্দ পাইয়াছি, আনন্দ পাইয়াছি। এমন গল্প মাঝে মাঝে শুনতে চাইতাছি, আরে শুনতে চাইতেছি। রাত ভরিয়া শুনবো আরো মধুর মধুর শুনবো বাণী, কোনো চিন্তা নাই। বল বল রে। বইয়া বইয়া বকশিস পায়, বইয়া বইয়া বকশিস পায়। আমি যেন যাই কোথায়, আমি যেন যাই। হ্যালো চিক, ধন্যবাদ জানাই আজকের কর্তাপক্ষকে। বড় চমৎকার করে 2টি পালা আমাদের মাঝে বন্টন করলেন। একটি হচ্ছে হাসর আর একটি হচ্ছে কিয়ামত। আমি হাসরের পালায় থেকে আমার প্রতিপক্ষকে কিয়ামতের পালায় রেখে পালাগানে চলে যাব। পালাগানে যাওয়ার আগে বলবো, বাবা কি জানি, কি শিখেছি আর কি গাইব। এ জন্মে এসেছি, কেটেই যাচ্ছে জন্ম ভুলে ভুলে। আর এই মানবকুলে এসে ভুল করাটা খুব স্বাভাবিক ব্যাপার, আর এটা ক্ষমা করে দেওয়াটা হচ্ছে একজন মহতের লক্ষণ। আপনাদের মতো সাধু গুরুর শ্রীপাদ পদ্মে প্রেম ভক্তি রেখে আপনাদের সাধুর দর্শন এই জন্মে হয়ে গেল, এটাই অনেক বড় পাওয়া। ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জালি গানের সঙ্গে কালে ভাষায় অনেক ভুল বেয়াদবি হবে। মঞ্চে যারা উপবিষ্ট আছে, নতুন করে অতিথি যারা এসেছে, সকলের প্রতি সালাম শ্রদ্ধা। আমি ছোট করে, আমরা যারা বাউল গান করি বা এই বাউল গান বিচার গান যারা শুনে থাকে, চলমান কিছু পালা আছে। তন্মধ্যে কিছু পালা হচ্ছে শরীয়ত মারফত, হাসর, কিয়ামত, গুরু শিষ্য, নারী পুরুষ, কাম, প্রেম, নবুয়ত, বেলায়েত। হ্যাঁ, সবচেয়ে বড় যেই পালা সেটা হচ্ছে আশা এবং যাওয়া। এসেছি একটা পর্ব শেষ। যেদিন মাতৃরেহেম থেকে এই দুনিয়ায় আমার মা আমাকে ভূমিষ্ঠ করলেন, আমি ওয়ানা 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 বলে চিৎকার করলাম।
সেদিন কথা দিয়েছিলাম কি আর এসে করলাম কি কি, এসেই সঙ্গে সঙ্গে সব কিছু ভুলে গেলাম, মনে রাখতে পারলাম না। বাবার বড় ছেলে, সেজো ছেলে, বড় মেজো সেজো ছোট, সবার একটা সময়ের নাম, আসার সময় আছে কিন্তু যাওয়ার কোনো সময়। এই যে মহামারী, 100 বছর পরে পরে হয় মহামারী। এবারও আমাদের মধ্যে চলছে যেটা করোনা ভাইরাস, যেটা এসেছে করোনা নাম ধরে। অনেক বৃদ্ধ বাবা রয়ে গেছে কিন্তু বুকের সন্তানও চলে গেছে। যে কথাটা বলতে চাইলাম সেই কথাটা হচ্ছে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মরণের কথা যেন আমাদের প্রত্যেকটা মানুষের স্মরণ থাকে। আর যারা গান শুনছে সকলের উদ্দেশ্য বলবো, বাবা এই গানটার নাম হচ্ছে বাউল গান, বিচার গান। এই গানটা শুনতে হইলে সর্বপ্রথম যেটা হইতে হয় সেটা হইলে একজন বিচারক। বিচারক না হইলে কখনো কোনোদিন বিচার গান শোনা যায় না। আপনারা জ্ঞানী শ্রোতা, আপনারা জ্ঞানিকের নন্দন, সকলের চরণে আমার হাত রয়ে গেল। আমরা উভয় শিল্পী যে মিউজিকটি বাজাবো, আপনাদের যদি ভালো না লাগে, যদি কারো ওঠা বসার প্রয়োজন হয়, যাওয়া আসার প্রয়োজন হয়, আপনারা মিউজিকের মাধ্যমে যাবেন। গানের মধ্যে যদি আপনি আমার সামনের থেকে চলে যান তাহলে আমি আর আমার মধ্যে দাঁড়িয়ে গানটা গাইতে পারবো না। ধন্যবাদ সবাই। কঠিন হাসরের বেলায় গাও মোহাম্মদ সাল্লেওয়ালা ইল্লাল্লাহ রাব্বুল আলামিন, ইল্লাল্লাহ রাব্বুল আলামিন। কঠিন হাসরের বেলায় গাও মোহাম্মদ সাল্লেওয়ালা ইল্লাল্লাহ রাব্বুল আলামিন, কঠিন হাসরের বেলা গাও মোহাম্মদ সাল্লেওয়ালা ইল্লাল্লাহ রাব্বুল আলামিন, ও ইল্লাল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ নিজে হবে
হবে সব গন্ডগোলটা বারণ রাখবেন মিনতি জানাই বন্ধু রে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, বসে বসে গান শুনিবেন আপনারা 10 জনে, মনের মতো গাইব আজকে আনন্দে আনন্দে, ভাবে ভাবে হবে পাল্লা কোনো চিন্তা নাই বন্ধু রে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, অনেক দিন পরে কানুন দেওয়ানের সাথে দেখা হয়, তাই তো আজকে মনে আমার খুশি কিন্তু রয়, পাইছি যখন ভাবের প্রেমিক প্রেমে লীলা করবো আসলে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, ভাবের মানুষ মনের মানুষ পাইলে কোনো চিন্তা নাই, আসেনি বার পাল্লার মূল বিষয়েতে যায়, প্রথমবারে জিজ্ঞাসনা ওরে কানন ভাই বন্ধু রে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, বলেন 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 কথা কিয়ামত ধরিয়া, দেখেছি দেখেছি আমি দলিল পড়িয়া, মহরম চাঁদের 10 তারিখে কিয়ামত যাবে হইয়া বন্ধু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, বার থাকবে শুক্রবার ওরে গুণের ভাই, ওয়াক্ত থাকবে মাগরিবের দলিলেতে পাই, তারপরে হবে না কিয়ামত এইখানে কথা চাই বন্ধু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, মহরম চাঁদের 10 তারিখ শুক্রবার রয়, আমার মাগরিবের ওয়াক্ত কিয়ামত হবে না বিষয়, দুইটা জিনিসের মিল হইবে কোন দুইটা যায় বন্ধু হে। আরে ও বন্ধু হে, আরে ও বন্ধু হে, দয়াল নবী নবী আমার নবী দিন দিওয়ানা, আখেরি পয়গম্বর আমার জুলজালাল কিবরিয়া, এক সাহাবা নবীর কাছে রইছে দাঁড়াইয়া বন্ধু হে। আরে ও বন্ধু হে, ও বন্ধু হে, কেমন ধরে জানতে চাই, দেখেন আমরা সবাই জানি কি কিয়ামত হবে মহরম চাঁদের 10 তারিখ, হ্যাঁ বার থাকবে শুক্রবার আর সময়টা থাকবে মাগরিবের ওয়াক্ত, মোটামুটি এটা আপনাদের অনেকেরই জানা, কারণ আমরা ফুল বইতে হইলে আপনারা তো অর্ধেক বইতে, আপত্তি কারণ আমরা হইলো গান গাই আর আপনারা হচ্ছে শ্রবণ করেন। আমার একটু জানার দরকার, শুধু মহরম চাঁদের 10 তারিখ হইলেই হবে না, শুক্রবার হলেও হবে না, সময়টা মাগরিবের ওয়াক্ত হইলেও হবে না, এত কিছুর পরেও দুইটা জিনিসের দুইটা সম্পর্কের মিলন হইতে হবে। আমার একটু জানার দরকার ওই দুইটা কি, তারপরেও নাকি কিয়ামত হবে না। আমার নবী আয়েশা এক সাহাবা আমার নবীরে জিজ্ঞাসা করে, নবী মূলত পক্ষে আপনার কাছে জানতে চাই, আপনি একটু বলেন কিয়ামতটা কোন দিক থেকে কোন জায়গা থেকে কিভাবে সর্বপ্রথম শুরু হবে। আমার নবী শাহাদাত আঙ্গুলিটা ইশারা করে একটা ঘর দেখায় দিলেন। আমার নবী কয়, আজকে সঠিক কথাটা তোমার কাছে বইলা যাই, বলার মতো কোনো জায়গা পাই নাই, তুমি যেহেতু আমাকে জিজ্ঞাসা করেছো এই নিদারুণ কথা, আজকে তোমার কাছে শুধু বললামই না, তোমাকে আমি দেখাই দিয়ে গেলাম সর্বপ্রথম এই ঘর থেকে কিয়ামতের সৃষ্টি হবে। হ্যাঁ এই কথা জিগা মুকারে কথা খালি লয়ে লয়ে ঘুরতাছি, হ্যাঁ, কারণ পাত্রটা যদি শক্ত না হয়, একটা বস্তার মুখ যদি নিচে দিয়ে খোলা থাকে, সেখানে আপনি যাই দিবেন সেটা পড়ে যাবে, হ্যাঁ, থাকবে। আপনি যেই পাত্রে ভাণ্ডটা রাখবেন, আপনার অবশ্যই সেই পাত্রটা মাল অনুযায়ী আপনার পাত্রটা থাকা চাই। কেন আপনি 5 কেজি চাল কিনা যদি একটা নর্মাল পোটলা বা পলিথিনের মধ্যে রাখেন, সেটা কিন্তু তার ওয়েট বা ভার নিতে পারবে না। আজকে দেওয়ান সাহেবের সাথে গান, অনেক দিন পরে তার সাথে দেখা, আরে মাঝে মধ্যে হয় দেখা,
পরিবার পরিজন সেই হিসেবে যেরকম দেখা হয় এরকমই, কিন্তু আজকে গানে যেহেতু সিজনের প্রথম দেখা, আর আমারও মনটা চায় যে তার সাথে যেন একটু ঘন ঘন দেখা আমার হয়। আবার তো হবে দেখা। আবার এই যে এই মাসের 26 তারিখও তার সাথে দেখা, 28 তারিখও তার সাথে দেখা, তো চিন্তা করতেছে আমি দেখা দেখি না একটু খালি ঘন 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 করতে। আমার একটু জবাব চাই, আমাকে একটু বলেন আপনারা জ্ঞানী শ্রোতা যারা আছেন, আজকে হাসর কিয়ামতের পাল্লা আমরা দুইজন যেহেতু এসেছি, আমরা দুইজন যেহেতু আজকে আপনাদের দোয়া আশীর্বাদ যদি আমাদের মাথায় থাকে, অবশ্যই আপনাদেরকে আজকে ভিন্ন কোনো কিছু আমরা দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। এই পর্যন্ত বলা কওয়া আর তো কথা নাই, জানি সুন্দর কইরা জবাব দিবে ভাবুকের গোসাই, শূন্য ঝোলা পূর্ণ হবে আসে কান ভাই বন্ধু হে। আরে বন্ধু হে, আরে বন্ধু হে, এই পর্যন্ত পাল্লা পর্ব ইতি রাখিয়া আমার জাকির ভাই রইছে যখন রইছে বসিয়া, ভাইয়ের জন্য একটা গান আমি আনছি লিখিয়া বন্ধু হে। আরে বন্ধু হে, আরে বন্ধু হে, আমার এই পর্যন্ত বলা কওয়া আর তো কথা নাই, আসো ঢুলি বাসি ভাবে ভাবে ওই না গান গাই, এই পর্যন্ত দিলাম নীতি বাবলি সরকার গায় বন্ধু হে। আরে বন্ধু হে, আরে বন্ধু হে, আরে বন্ধু হে। অনেক সম্মানসূচক ভালোবাসা স্বরূপ একটা ফুলের মাল্য দিয়েছেন, অসংখ্যবার ধন্যবাদ তাকে। পাশাপাশি আমাদের মধ্যে বসে আছেন যিনি মধ্যমণি, মালাটা যে গলায় সাজে, মালার জ্বালা যে সহ্য করতে পারে, আমি সেই জাকির ভাইয়ের গলায় মালাটা দিয়ে দিচ্ছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে আপনারা যে সুন্দর একটা পরিবেশ দিয়েছেন। শিল্পী কখনোই ভালো গান করতে পারে না যদি পরিবেশটা ভালো না হয়। তো এতগুলো মানুষ একত্রিতভাবে এত কষ্ট স্বীকার করে আপনারা যে বসে আছেন, এটার জন্য সকলের চরণে ভক্তি। এই পরিবেশটা কিছুটা রাখবেন, যেহেতু আজকে অনেক দিন পর দেখা, এটা তো শুনছেনই আপনারা, তো অনেক দিন পর যেহেতু দেখা সাক্ষাৎ হয়েছে, কিছুটা আলাপ আলোচনা অবশ্যই হওয়া দরকার। তো সে আলাপ আলোচনা করার চেষ্টা করব। এই পরিবেশটা রাখবেন দয়া করে। আরে
থামালা কাটা হয়ে তব টানে বিধবে প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে আমায় তুমি বুঝবে সেই দিন গোপিয়ে ও আমার ভালোবাসা বুঝবে আমার ভালোবাসা বুঝবে তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে যৌবন যদি গো চলে যায় সে তো কভু না ফিরে আসে তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে যৌবন যদি গো চলে যায় সে তো কভু না ফিরে আসে মরণের পর পারে যদি গো কখনো দেখা হয় রেখো না সেদিন গো তোমার আমার পরিচয় মরণের পর পারে যদি গো কখনো দেখা হয় রেখো না সেদিন গো তোমার আমার পরিচয় মন থেকে বলবে শুধু আমার ভালোবাসা ডাকবে আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন আমায় তুমি বুঝবে সেই দিন গোপিয়ে ও আমার ভালোবাসা বুঝবে আমার ভালোবাসা বুঝবে ভাই এই মাইকের বিষয়টা সাউন্ডের বিষয়টা আমি প্রথমেই আগেই বলেছিলাম মাইকম্যান ভাইকে যে কানের মধ্যে আপনি এটা খেয়াল রাখবেন কারণ মানুষ যেভাবে গান শুনতেছে আপনিও তো শুনতেছেন তো ওনাদের কানে যেহেতু যখন আপনার কানে লাগবে তো ওনাদের কানেও লাগবে আর ওনাদের কানে লাগলে আপনার কানেও অবশ্যই বাজবে এই বিষয়টা আপনি একটু লক্ষ্য রাখবেন যেন সাউন্ডটা এমন আর না আসে যেটা আমাদের মধ্যে গ্যাঞ্জামের মতো হয়ে যায় একটু কমায় দেন তাহলে যেটা আপনি ভালো মনে করেন যেভাবে ভালো হয় ভালোটা করার চেষ্টা করবেন এটা আমার মাইকম্যান ভাইয়ের কাছে আবদার রইলেন তো এবার চলে আসে আমাদের মূল পর্বে আজকের মাননীয় গান কমিটি অত্যন্ত বিচক্ষণ আর বিচক্ষণ বলেই এমন একটা পালা দিয়েছেন যেই পালার মধ্যে কোনো বাজে আলাপ বা বাজে কথা নাই হাসর কিয়ামত এই দুইটাই হচ্ছে হাদিস এবং কোরআন কিতাব ভিত্তিক দুইটা পালা আমাদের সরকার বললেন না অনেক রকম পালা আছে হাসর কিয়ামত নূর কার জীব পরম শরীয়ত মারফত নবুয়ত বেলায়েত গুরু শিষ্য গুরু ভক্ত স্বামী ওই নারী পুরুষ অনেক রকম পালা আছে তো সবার মধ্যে যেই পালাটার কথা বলছে একটা হচ্ছে আসার পালা আরেকটা হচ্ছে যাওয়ার পালা আর একটু করে লক্ষ্য করলে দেখবেন হাসর এবং কিয়ামত এই আসা যাওয়ার পালাটাই হচ্ছে হাসর আর কিয়ামতের পালা কিয়ামত কিয়ামত শব্দের বাংলা অর্থ যদি করি প্রলয় বা ধ্বংস এই পৃথিবীতে এখন আছি আমি একদিন আমার ধ্বংস আমার অবশ্যই হইতে হবে আমি যেমনি করে ধ্বংস হব আল্লাহর কোরআন বলে এই পৃথিবীটা একদিন ধ্বংস হবে এটা হচ্ছে যাওয়ার পালা আর এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও আবার আরেকটা দুনিয়া রয়ে গেছে এই দুনিয়া ক্ষণস্থায়ী এই পৃথিবীটা 2 দিনের কিন্তু যেই দুনিয়া রয়ে গেছে ওইটা হচ্ছে চিরস্থায়ী ওইটা হচ্ছে আখেরাত আর আখেরাতের দিনে আল্লাহ যে হিসাব গ্রহণ করবেন ওইটাই হচ্ছে হাসর ওইটা হচ্ছে আশার পালা এই জন্য আমাদের বাবলি সরকার তার পক্ষ থেকে গান করলেন গান করে আমার কাছে প্রশ্ন করলেন 2টা কি প্রশ্ন প্রথম প্রশ্ন তার হাদিস বর্ণনা করেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহররম চাঁদের 10 তারিখ বার থাকবে শুক্রবার সময় থাকবে মাগরিবের ওয়াক্ত
এই মুহূর্তটার মধ্যে কিয়ামত হবে। এখন সরকারের কথা হচ্ছে যে এই মাগরিবের 10 তারিখ, এই মহরমের 10 তারিখও বুঝি না, মাগরিবের অর্থও বুঝি না, শুক্রবারও বুঝি না। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা জিজ্ঞেস করলেন, নবী এই দুনিয়াটা পৃথিবীটা ধ্বংস হবে কবে? নবী বললেন দুইটা জিনিসের মিল আগে হবে, তারপর দুনিয়াটা কিয়ামত হবে। এখন তার প্রশ্ন হচ্ছে যে দুইটা জিনিসের মিল হবে, কি দুইটা জিনিস? এক নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে তার, নবীর কাছে আরেক সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া নবী এই পৃথিবীটা কিয়ামত হবে কবে? নবী আবার ওই সাহাবাকে এই দুইটা জিনিসের মিলের কথা নয়, ওই সাহাবাকে বললেন একটা ঘর দেখিয়ে যে এই ঘরটা থেকে কিয়ামত শুরু হবে। আমি মনে মনে চিন্তা করি যে এইভাবে যেভাবে বাবলি সরকার প্রশ্ন করছে আমি পলামু কোন দিক দিয়া? জায়গা তো নাই, আজকে যাওয়ার জায়গাও নাই। হ্যাঁ, যাওয়ার জায়গাটাও মোটামুটি বন্ধ। সরকার যেভাবে প্রশ্ন করতেছেন আমারে করছেন, অন্য কোনো বয়তিরে কইরেন না, নদী আর তাহলে পরে কিন্তু একা একাই গান গাইতে হইব। সারা রাত কষ্ট করবেন একা একা, এত কঠিন প্রশ্ন মানুষ পারে? তবে এতটুকু জানি আপনারা দোয়া করবেন। অবশ্যই যেখানে প্রশ্ন করেছেন যত সম্ভব হাদিস কিতাব অনুসারে তার পঙ্খানুপঙ্খানুরূপে জবাব দেওয়ার চেষ্টা করবো। তার আগে ছোট করে একটা গান করি। মিছে সংসারের সংসারী, মায়না নাই চাকরি, এই ঝকমারি কত করে দেখেছি। মিছে সংসারের সংসারী, হলো যা হবার বাকি কিছু নাই, হলো যা হবার বাকি কিছু নাই, হলো যা হবার বাকি কিছু নাই। আর সকাল সকাল এখন গেলে বাঁচি গো সংসারের সংসারী, মায়না নাই চাকরি, এই ঝকমারি কত। এই ভাই ঢোলটা কমাও। পাঁচ নম্বর কমবে ঢোল এত বাড়ে। ও মিছে সংসারের সংসারী, মায়না নাই চাকরি, এই ঝকমারি কত করে দেখেছি গো সংসারের। মায়না নাই চাকরি, এই ঝকমারি কত করে দেখেছি গো সংসারের সংসারী, মায়না নাই চাকরি, এই ঝকমারি কত করে দেখেছি গো সংসারের সংসারী। আমি ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহুবল, বিপদে আপদে ভাই সহায় আর সম্বল, ভেবেছিলাম ভাইয়ের বল আমার, বিপদে আপদে ভাই সহায় আর সম্বল। এখন ভাইয়ে কয় দাদা ভাগ করিয়া দেও আধা, ভাইয়ে কয় দাদা ভাগ করিয়া দাও আমার ভাইয়ে কয় দাদা ভাগ করিয়া দেও আধা, জেনে শুনে বড় গাধা হয়েছি গো সংসারের সংসারী, মায়না নাই চাকরি, ঝকমারি কত করে দেখেছি গো সংসারের সংসারী, মায়না নাই চাকরি, এই ঝকমারি কত করে দেখেছি গো সংসারের সংসারী। আমার ছেলের মতো আদর আমি কেউ রে করি না, এত কষ্ট কইরা যারে খাওয়াই আর পড়াই, ছেলের মতো আদর আমি ছেলে কয় বুড়া, এই বুড়া নষ্টের ঘুরা, ছেলে কয় বুড়া, বুড়ার নষ্টের ঘুরা, ছেলে কয় বুড়াই আমার ছেলে কয় বুড়া, এই বুড়া নষ্টের ঘুরা, জেনে শুনে হার ঘুরা করেছি গো সংসারের সংসারী, মায়না নাই চাকরি, ওরে ঝকমারি কত করে দেখেছি গো সংসারের সংসারী, মায়না নাই চাকরি, এই ঝকমারি কত করে দেখেছি গো সংসারের সংসারী। ও ঘরের পরিবার আমার ভরসার স্থল, অবশেষে ভাবলাম যারে সহায় আর সম্বল, ঘরের পরিবার
সেই অভাগী করে রাগারাগি ওরে এখন সে অভাগী করে রাগারাগি এখন সেই অভাগী আমার এখন সেই অভাগী করে রাগারাগি ভূতে ধরা রোগী যেমন হয়েছি গো সংসারে সংসারী মাইনা নাই চাকরি এই ঝাঁকমারি কত করে দেখেছি গো সংসারে সংসারী মাইনা নাই চাকরি এই ঝাঁকমারি কত করে দেখেছি গো সংসারে সংসারী এখন আত্মীয় স্বজনার পাড়া প্রতিবেশী সকলের কাছে জানো আমি এখন বেশি আত্মীয় স্বজনার পাড়া প্রতিবেশী বেশি সবার কাছে জানো আমি এখন বেশি তাই বলে দ্বিজ দাসে কেউ না ভালোবাসে তাই বলে দ্বিজ দাসে কেউ না ভালোবাসে বলে দ্বিজ দাসে কেউ না ভালোবাসে আসিয়া এই মায়ার দেশে তাই ঠেকেছি গো আহা যাক 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 না জান আপনি জান বুঝছি না উনি যাচ্ছে বাইরের বেগ তো থাকতে পারে অনেকে তাই না অবশ্যই অনেকের বাইরের বেগ থাকে এই জন্য যায় আবার অনেকে ঘরে বউরে কথা দিয়েছে 12টা বাজে আইসা পড়ুম দরজা খোলা রাখো না গেলে গেট খুলবো না পরে গেলে অনেকে আবার এরকম কথা দেওয়া আছে তো যাদের কথা দেওয়া আছে ছোট যাদের কথা দেওয়া আছে ঘরে যে 12টা বাজে আই চলে আসবো ওদের জন্য কিন্তু বাবলি সরকার একটা ইন্টারভেলের ব্যবস্থা করে দিছে সেটা হচ্ছে যে যার যার যাওয়ার আপনারা যাবেন তাতে কোনো আপত্তি নাই কিন্তু যাওয়ার তো একটা সময় আছে শিল্পী যখন গান করে শিল্পী গান করতে করতে শিল্পীর চোখে শ্রোতার চোখে চোখ মিশলে মনের মধ্যে একটা ভাবের তারের জন্ম হয়ে যায় শিল্পী ওই ভাবে পরে গান গায় শ্রোতার ওই ভাবে পরে গান শুনে আর গানের মধ্য থেকে একজন উঠে গেলে ওই আমেজটা শিল্পীর নিজের মনের আমেজটা নষ্ট হয়ে যায় আর যদি শিল্পীর মনে আমেজটা থাকে তাহলে শ্রোতাদেরকেও আমেজ তেমন দিতে পারে না মিছে সংসারের সংসারী মায়না নাই চাকরি এই ঝকমারি কত করে দেখেছি আমি যখন গানটা গাইতেছি আমি দেখতেছি কিছু মুরব্বী মাথা ঝুঁকাইতেছি যে সংসারে সংসারে কইরা দেখছি বাবাজি খেয়াল করে দেখবেন আমাদের বর্তমান সমাজের ব্যবস্থা এরকম একটা ছেলেকে বাবা মা ছেলে যখন মোটামুটি একটু উপযুক্ত হয় এখনকার বর্তমান যেমন যুগ কলির যুগে তো অবস্থা অনেক খারাপ বিয়ের বয়স হোক বা না হোক স্বাস্থ্য কাস্তে যদি ছেলে একটু মোটামুটি ঝাড়াতে উঠে ঝাড়াতে উঠলেই রাত্রে বাজে 2টা ছেলে কুড়াল একটা নিয়ে খাটের পায়ার মধ্যে কোবাইতেছে তো খাটের পায়ার মধ্যে কুড়াল দিয়ে কোপ দিলে তো পাশের ঘরে আওয়াজ হইবই ছোট পাশের ঘর তো আওয়াজ হইবই তো পাশের ঘর থেকে বাবা জিজ্ঞেস করে কিরে বাবা ওই ঘরের মধ্যে এত আওয়াজ টাওয়াজ কেন ছেলে কয় না বাবা কিছু কিছু না ওই কুড়াল দিয়ে কাইটা খাটটারে ছোট বানাই তুই খাট ছোট বানাস কেন ছেলে কয় বাবা এত বড় খাটের মধ্যে একা একা ঘুমাইতে ভালো লাগে না বাবা কয় ছেলের কি মাথা খারাপ হয়ে গেছে খাটের মধ্যে ঘুমাইতে ভালো লাগে না মায় কয় আরে মাথা খারাপ হয় নাই তুমি তো বুঝো নাই ওর এত বড় খাটের মধ্যে একা ঘুমাইতে ভালো লাগে না মানে আরেকজন লাগবে আরেকজন লাগবে তখন বাবা মা বুঝে যে ছেলেটা তো উপযুক্ত হয়ে গেছে তো ছেলের জন্য একটা বিয়ে শাদীর ব্যবস্থা করে বাবা মা যখন বিয়ে শাদীর ব্যবস্থা করে ছেলে তো মনে মনে চিন্তা করে আজকে কিয়ামত কইরা ফালামু কিন্তু দেখা যায় যদি গুরুজনকে না মেনে পীর মুর্শিদকে না মেনে যদি আপনি কাম ঘাটে যান আপনার ক্ষয় হবেই আবার যদি পীর মুর্শিদকে মেনে কেউ চলেন তার জন্য বিষয়টা আলাদা একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক যখন প্রথম সম্পর্ক হয় আপনি খেয়াল করে দেখবেন স্বামী স্ত্রী এমন ভাবে থাকেন দুইজন 2টা মানুষ ঘুমাইতে 2টা বালিশের না তখন 2টা মানুষের জন্য একটা বালিশ হইলেই চলে দুইজনের জন্য 2টা নয় একটা বালিশ অঙ্গের সাথে অঙ্গ এমন ভাবে মিশে থাকে 2টা মানুষের মাঝখান দিয়ে একটু বাতাস গলবে ওই বাতাসের জায়গাটুকু থাকে না একজনের অঙ্গের সাথে আরেকজন লেগে থাকে 1 বছর 2 বছর 2-3 বছর পরে যখন একটা সন্তান হয় বিবি ডাক দিয়ে স্বামীর গায়ে এক কাজ করো এখন আর গায়ে গায়ে সাথে থাকা যাবে না আমার থেকে 1 হাত দূরে যাও 1 হাত দূরে কেন কারে 1 হাত দূরে এই জন্য দুইজনের মাঝখানে 1 হাত ফাঁক থাকলে ফাঁকাটার মধ্যে ছেলেটাকে রাখবো আমাদের সন্তানটা ভালো থাকবে খাট থেকে পড়বে না নিরাপদ থাকবে ছিলেন বুকের সাথে বুক মিশায়া এখন চলে গেলেন 1 হাত দূরে যখন সন্তান 2টা তখন বলে আর 1 হাত দূরে যাও 1 হাত দূরে এবার 2 হাত দূরে মোটামুটি সন্তান যখন 7-8 বছরের হয় দেখো এখন ছেলে পেলে মোটামুটি বড় হয়ে গেছে ছেলেটা বুঝতে শিখতেছে এখন এক ঘরের মধ্যে থাকতে একটু লজ্জাই লাগে এক ঘরে থাকতে লজ্জা তাহলে অবস্থা এই পেট ছোট পেট বাইরে না পেট ভিতরে দাও
এক ঘরের মধ্যে থাকতে লজ্জা তো কি অবস্থা, আর কি করার, আপনি এক কাজ করেন, আপনি বারান্দায় যান। ঘর আপনার, বাড়ি আপনার, বিবি আপনার, বাচ্চা আপনার, আর আপনারই ঘরে একদিন জায়গা হবে না। ওই ঘরের বারান্দায় থাকেন, আস্তে আস্তে সন্তান যখন বড়, ছেলে যখন বিয়ের ব্যবস্থা হয়, মায়ের ডাক দিয়ে কয়, দেখেন ছেলেটা তো বড় হয়েছে, ছেলেটা তো বিয়ে করানো দরকার। ওই তো করাইবা, আরে ছেলের বিয়ে করে গেলে ওরা আলাদা একটা ঘর দিতে হইব না? এক কাজ করেন, ছোট ছেলের নিয়ে আমি থাকি ঘরে, বড় ছেলের বিয়ে করাইছি, ছেলের বউ আর ছেলে থাকুক ওই বারান্দার ঘরে। বুড়া কয়, তাহলে আমি কয়, আপনি আর কি, আপনি গিয়ে বাংলা করে যান, আর যদি বাংলা ঘর না থাকে তাহলে আপনাকে গোয়াল করে যান। যদি বুড়া জিজ্ঞেস করে, বুড়া বৃদ্ধ খেপে যায়, আরে আমার ঘর আমার সংসার, তুই আমার কস গিয়া গোয়াল ঘরে থাকতে। আরে বৃদ্ধ মানুষ রাগ করেন কেন? ওই যে একটা কথা আছে না, মাইন্ড করলে সাইন করা যায় না। মাইন্ডে নেন কেন? আপনি বৃদ্ধ মানুষ, সারা রাত খুকুর খুকুর কাশেন, আপনার কাশির জ্বালায় তো অনেকে ঘুমাইতে পারে না। আপনি ওই গোয়াল ঘরে গিয়ে থাকলে আপনার কাশাকাশির জ্বালায় অন্য মানুষের ঘুম নষ্ট হইব না। আবার আরেকটা কাজ হইব, গরু চোর তো অনেক সময় গরু চুরি করে নিয়ে যায়। আপনি গোয়াল ঘরে থাকলে আপনি তেমনি ঘুমান না। আপনি গোয়াল ঘরে থাকলে আর গরু টরু চুরি হবে না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময় এমন আসে, আসে না? একদিন এই সময়টা আপনার আসতে হবে, অপেক্ষা করেন, ওই সময় সামনে আসতেছে। এখন যৌবনের কারণে আপনার শক্তি আছে, কিন্তু একদিন আপনার শক্তিহীন হবে। ওই দিন একজনের হাতের তলে পড়তে হবে। ওই গোয়াল ঘরে থাকতে থাকতে, আল্লাহ রাসূল ডাকতে ডাকতে যেদিন আপনার প্রাণে পাখি উড়ে যাবে, ওই দিন আপনাকে রেখে আসবে নিয়ে মাটির ঘরে। আর যেদিন মাটির ঘরে রেখে আসবে, বছরের পর বছর যাবে, ওই মাটির ঘরে আপনি কেমন আছেন আপনাকে খোঁজ নেওয়ার মতো মানুষ দুনিয়ায় থাকবে না। তাই কবিতার গানে বলেছেন, আত্মীয় স্বজনার পাড়া প্রতিবেশী সকলের কাছে জানো আমি এখন বেশি, তাই বলে দিদ দাসে কেউ না ভালোবাসে, তাই বলে দিদ দাসে কেউ না ভালোবাসে, বলে দিদ দাসে কেউ না ভালোবাসে, আসিয়া এই মায়ার দেশে তাই থেকেছি গো সংসারের সংসারী। মাইনা নাই চাকরি, এই চাকরি কত করে দেখেছি গো সংসারে সংসারে, মাইনা নাই চাকরি, এই ঝাঁকমারি কত করে দেখেছি গো সংসারে সংসারী। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাঠ করিতে পারে ভালো, তারে কি আর পাঠ করিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাঠ করিতে পারে, তারে কি আর পাঠ করিতে পারে। মনরে না গায়, এমন একজন মানুষ যদি পাইতাম ধরায়, যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রোগ থাকে না গায়, এমন একজন মানুষ যদি পাইতাম ধরায়, আমার মনাই চান্দে যদি একবার, আমার মন্নান সারে একবার, আজকের মুখলেখ শাহ বাবারি একবার, আমার ভান্ডারি বাবারি একবার, আমার খাজা বাবারি একবার, আমার বড় পীরে যদি একবার, বাবা শাহালি রে যদি একবার, আমার শাহপরান রে যদি একবার, বাবা শাহজালাল রে একবার, আমার ল্যাংটা বাবা রে একবার, ওই আমার গনিশা রে একবার, আমার হাতাবি সারে একবার, আমার আলিফ চান সারে একবার, ওই আমার মালিক চান সারে একবার, আমার খালেক চান সারে একবার, আমার মাখন চান সারে একবার, আমার মাতালে রে একবার, আমি পাইলে সংসারে মন প্রাণ বিকাইয়া দিব, মন প্রাণ আমার মন প্রাণ বিকাইয়া দিব, চরণের উপরে নয়নে লাগে তারে, তারে কি আর পাঠ করিতে পারে, তারে কি আর পাঠ করিতে পারে ভালো, তারে কি আর পাঠ করিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাঠ করিতে পারে। আছেন যত জ্ঞানী শ্রোতা জ্ঞানিকের নন্দন, পাঠ করিতে পারে ভালো, তারে কি আর পাঠ করিতে পারে রে, নয়নে লাগে যারে, তারে কি আর পাঠ করিতে পারে।
আসলাম গান আসরেতেই আসলেন আমার মান্নান চাচা যান আমার গান শুনে চাচা 1000 টাকায় আমায় পুরস্কার করিল বাবলি সরকারেও দেখি আবার 1000 দিল ওরে বইয়া বইয়া বকশিস পায় বইয়া বইয়া বকশিস পায় আমি যেন যাই কোথায় আমি যেন যাই কোথায় প্রশ্ন তিনি রেখে যায় তিনি রেখে যায় কাকার প্রতি সালাম আমার সালাম নত শিরে এইবার পালার মধ্যে আমি পালার মধ্যে প্রবেশ করব ধীরে ধীরে যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা করে ভুলি নাই কথায় আমার মনে করে মহরম চাঁদের 10 তারিখে শুক্রবার হবে মাগরিবের সময় আল্লাহ কিয়ামত করিবে আরো 2টা জিনিসের মিল রইয়া যায় ওই 2টা জিনিস কিবা আমারে জিগায় আমি ভুলি নাই কথা ভুলি নাই কথা বলে দিব যথা কথা ভুলি নাই কথা আমি বলে দিব যথা কথাই গো ভুলি নাই কথা আমার নবী দিনের মোস্তফায় নবী একদিন মসজিদের ভিতর বসা রয় ছোট নবীর কাছে নবী একদিন মসজিদের মধ্যে বসা নামাজের কোনো ওয়াক্ত না নামাজের ওয়াক্ত ছাড়াই অন্য সময় আমার নবী বসা আর নবী যেখানে যাইতেন নবীর পিছনে আপনি খেয়াল করে দেখবেন মৌমাছির চাকের মধ্যে যেখানে মধুটা থাকে তার চারিপাশে কিন্তু মৌমাছি ঘির ঘির করতে থাকে মৌমাছি যেমন করে মধুকে ঘিরে রাখে ঠিক তেমনি ভক্তগণ আমার নবীকে ঘিরে রাখতেন সাহাবাদের মধ্যে মাঝখান থেকে এক সাহাবা একদিন জিজ্ঞেস করে নবী এই দুনিয়াটা কিয়ামত হবে শুনেছি মাগরিবের রক্তে শুক্রবার দিন এছাড়া কি কোনো চিহ্ন আছে শাহ আলম সরকার সাহেবের শাহ আলম ভাই একটা গান আছে এই কিয়ামতের আছে আলামত 17টা আছে আলামত কিয়ামতের 17টা আছে আলামত একটা দুইটা না 17টা আলামত তার মধ্যে সবচেয়ে বড় একটা আলামত হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন আমাদের প্রত্যেকটা পৃথিবীতে প্রত্যেক বছর একটা জিনিস হয় সেটা হচ্ছে সূর্যগ্রহণ আরেকটা হয় চন্দ্রগ্রহণ বছরের মধ্যে একবার যেদিন সূর্যগ্রহণ হবে ঠিক তার 6 মাস পরে হবে চন্দ্রগ্রহণ এই চন্দ্র আর সূর্যের মধ্যে 6 মাসের ব্যবধান সূর্যগ্রহণের থেকে চন্দ্রগ্রহণের সময়সীমা 6 মাস কিন্তু যেদিন আল্লাহ কিয়ামত করবেন ওই কিয়ামতের আগের রাত্রটা হবে 40টা রাত্রের সমান ওই 40টা রাত্রের পরে যে দিনের সূর্য উদয় হবে বর্তমান আমাদের সূর্য উঠে পূর্ব দিক দিয়ে কিন্তু কিয়ামতের আগে যেদিন কিয়ামত হবেন যেদিন ওই দিন সূর্য উঠবে পূর্ব দিক দিয়ে আর হ্যাঁ বর্তমান উঠে পূর্ব দিক দিয়ে এবং যেদিন কিয়ামত হবে তারা ওই দিন উঠবে পশ্চিম দিক দিয়ে এবং একসাথে 2টা জিনিসের মিল হবে সেই 2টা জিনিস হচ্ছে একদিনের মধ্যেই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ 2টাই হবে একদিনের মধ্যে এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এই 2টা যেদিন মিল হবে একসাথে হয়ে যাবে একদিনের মধ্যে হবে ওই দিনটার মধ্যে আল্লাহ কিয়ামত করে দিবে এই তো তাহার একটি কথা দিলাম শেষ করিয়া আরেকটা কথা বইলা দিছে খুন করিয়া একটা ঘরে দেখায় নবী তিনি হন দুনিয়ার খুবই নবী আমার একটা ছোট্ট ঘর দেখাইয়া ওই ঘরের দিকে বললেন লক্ষ্য করিয়া দেখো ওই যে ঘরটা ওই ঘর থেকে একদিন কিয়ামত শুরু হবে যারা মদিনায় গেছেন মদিনায় তারা বলতে পারবেন মসজিদুন নবী যে এলাকায় তার পাশে একটা এলাকার মধ্যে একটা মসজিদ রয়ে গেছে বর্তমান মসজিদে মানুষ নামাজ আদায় করে কিন্তু মদিনার মধ্যে ছোট্ট একটা মক্কার মধ্যেই ছোট্ট একটা মসজিদ আছে যে মসজিদের মধ্যে এখন পর্যন্ত কোনো মানুষ নামাজ আদায় করে না যে মসজিদের নাম হচ্ছে মসজিদুজ জেরার এই মসজিদুজ জেরার নবীকে মারার জন্য তৈরি করা হয়েছিল মসজিদুজ জেরার একটা মসজিদ বানাইলেন কাফেরের দল যখন নবী দুনিয়ার মধ্যে ছিলেন দুনিয়ায় নবী থাকা অবস্থায় একটা মসজিদ তৈরি করলেন মসজিদের মিম্বারের সামনে দাঁড়িয়ে ইমামতি করে নামাজ আদায় করায় আর দুনিয়ার মধ্যে আমার নবী যতদিন ছিলেন নবী তার জীবদ্দশায় মৃত্যুর কয়েকদিন আগ পর্যন্ত তিনি ইমামতি করেছেন কাফেরের দল জানতেন যে মুহাম্মদ তো ইমামতি করে এই জন্য ইমাম দাঁড়ায় মিম্বারের সামনে ঠিক মসজিদ বানাইছে বানায় মিম্বারের সামনে উপরে বড় একটা পাথর এমনভাবে ঝুলায় রাখলেন যে মসজিদের মধ্যে নবী গিয়া তার সাহাবাদের নিয়ে নামাজ আদায় করতে থাকবে আর নামাজের মধ্যে ওই পাথর ফেলে আমার নবীকে চাপা দিয়ে মেরে ফেলবে এই ষড়যন্ত্র আটলেন কিন্তু ষড়যন্ত্র পুরোপুরি তারা সামিল হইলেন ঠিকই কিন্তু কামিয়াব হইতে পারলেন না আমার আল্লাহর জিব্রাইল এসে বললেন নবী আপনি সব মসজিদে যায়েন কিন্তু এই মসজিদে জেরারের মধ্যে আপনি যায়েন না
তখন নবী তার সাহাবাদের আদেশ করলেন যে আল্লাহর ঘর মসজিদ, ওই মসজিদ তৈরি করা হয় যদি কারোকে মারার জন্য ষড়যন্ত্র করে, তাহলে ওই মসজিদ থাকার চাইতে না থাকা ভালো। এই জন্য নবী তার সাহাবাদের আদেশ দিলেন, সাহাবারা আগুন দিয়ে ওই মসজিদটা পুড়িয়ে ফেললেন, যে মসজিদের নাম হচ্ছে জেরার। ওই জেরারের সামনে দাঁড়িয়ে একদিন নবীর সাহাবারা জিজ্ঞেস করে, নবী পৃথিবী কিয়ামত হবে কবে? নবী ওই মসজিদ ঘরটা দেখে বলেন, ওই দেখো আল্লাহর ঘর, এই দুনিয়ার মধ্য থেকে কিয়ামতের আগে আল্লাহ পাক তার নিজের ঘর মসজিদকে উঠিয়ে নিয়ে যাবেন। কিয়ামতের আগে মসজিদ ঘর উঠিয়ে নিয়ে যাবেন। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত মসজিদ ঘর ধ্বংস না হয়। ওই মসজিদে জেরার দেখে নবী বললেন, ওই ঘরটা যেদিন ধ্বংস হয়ে যাবে ওই দিন থেকে পৃথিবী কিয়ামত শুরু হয়ে যাবে। এই তো তার কথা ছিল, দিলাম শেষ করিয়া, ছোট্ট একটা প্রশ্ন তারে যাইব রে করিয়া। যেইভাবে তে ভাবের প্রশ্ন করিলে না সরে, ধন্যবাদ জানাই আমি, ধন্যবাদ দেই তারে, ধন্যবাদের পূর্ণ বেটি ধন্যবাদ জানাই। এইবার আমি আপনার কাছে একটা কথা চাই। আপনার কাছে ছোট্ট করে একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে, আখেরাত যেদিন হবেন, বুখারী প্রমাণ করেন আখেরাতের দিন হাসর শব্দের অর্থাৎ, হাসর শব্দের বাংলা অর্থ হচ্ছে একত্রিত করা। আপনারা এখানে আছেন, কেউ আছেন মানিকারচর এলাকার, আবার কেউ আছেন চন্দনপুরার, কেউ আছেন তুলাতলির, কেউ আছেন ওই বড় কান্দার, তাই না? এরকম না? কেউ আছেন তাঁতিওয়াকান্দির। তো মোটামুটি এই এলাকাটার চারিপাশ থেকে লোকজন আসছেন, কিন্তু সবাই এসে একটা জায়গার মধ্যে গান শোনার জন্য একত্রিত হয়েছেন। এই যে সবাই মিলে একত্রিত হয়েছেন, একত্রিত, হাসর শব্দের বাংলা অর্থ হচ্ছে একত্রিত করা। আল্লাহ হাসরের দিন সবাইকে একত্রিত করবে। কিভাবে করবেন? হাসরের মাঠের মধ্যে নিয়ে করবেন। আর একত্রিত করে আমার নবীকে আগে ডাকবেন। আল্লাহ পাক তার হাদিস কুদসিতে বললেন, লাউলা কামা খালাকতু আফলাক, আমি যদি আমার নবীকে, আমার মোহাম্মদকে যদি পয়দা না করতাম, মাকলুকটা সারা জাহানটাই আমি পয়দা করতাম না। যার জন্য এই দুনিয়াটা বানাইছেন, আমার সেই দিনের নবীকে আগে সর্বপ্রথম ডাকবেন। এই জন্য নবীর একটা নাম হচ্ছেন হাসের। হাসের শব্দের বাংলা অর্থ হচ্ছে হাসরে প্রথম আগমনকারী। আমার নবী হচ্ছে হাসরে প্রথম আগমনকারী। জিব্রাইল চলে যাবেন আমার নবীকে ডাক দেওয়ার জন্য। নবীর রওজাটা ঠিক এখন পৃথিবীতে যেখানে, ওই নবীর রওজার কাছে চলে যাবেন। ওই জিব্রাইল গিয়ে নবীর রওজা থেকে নবীকে ডাকবেন, হে মুহাম্মদ, আল্লাহ আপনার জন্য বিচার কার্য থামায় রাখছেন। মুহাম্মদ, আল্লাহ আপনার জন্য বিচারের কর্ম থামায় রাখছেন, আপনি চলেন, আপনি গেলে এই বিচারের কর্ম শুরু হবে। জিব্রাইল ডাকবে, কিন্তু দেখবে কবর থেকে, নবীর রওজা থেকে কোনো সাড়া নাই। আবার ডাক দিবে, হে আল্লাহর নবী, আপনি হাসরের মধ্যে প্রথম আগমনকারী, আপনার জন্য হাসরের মাঠ অপেক্ষা করতেছে, আপনি ওঠেন। আমার নবীর রওজা থেকে কোনো শব্দ আসবে না। আবার ডাক দিবেন, হে নবী, আজকে আপনার পাপী উম্মতের অনেক কঠিন দিন, তাই আপনি উঠেন। আর উম্মতের কথা বলতেই আমার নবীর রওজাটা দুইটা ভাগ হয়ে যাবে, আমার নবী তার রওজা থেকে উঠে আসবেন। জিব্রাইল দেখবেন নবীর কপালে একটু কাদা, নবীর দাড়ির মোবারকের মধ্যে কাদা, নবীর বুকের মধ্যে কিছু কাদা। জিব্রাইল জিজ্ঞেস করবে, নবী, এই কবর রওজার মধ্যে তো আপনি শুয়েছিলেন, তো এই রওজার মধ্যে শুয়ে আপনার কপালে, আপনার দাড়ি মোবারকে, আপনার বুক মোবারকে কাদা হইল কোত্থেকে? তখন আমার নবী বলবেন, জিব্রাইল, তুমি কি মনে করেছো আমি আমার রওজার মধ্যে ঘুমাইছি? আমি মোহাম্মদ আমার রওজায় ঘুমাই নাই। আমি মোহাম্মদ আমার রওজার মধ্যে সেজদা দিয়ে আমার আল্লাহর দরবার কেঁদেছি যে, হে আল্লাহ, আপনি আমার উম্মতকে মাফ করে দেন। আমি উম্মতের জন্য যে কান্নাকাটি করছি, ওই কান্নাকাটির আমার চোখের যে পানি, এই চোখের পানি কবরের মাটির মধ্যে মিশে এই কাদাগুলো তৈরি হয়ে গেছে। আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ বলবেন, জিব্রাইল, ওই কাদাগুলোকে ফেলো না, ওই কাদাগুলোকে রেখে দাও। এই কাদাগুলো পাপী উম্মতদের জন্য বিরাট একটা উপকারের জিনিস হবে। বাবলি সরকার, আপনার কাছে শুধু আমার জানার বিষয়, আপনি বলবেন, এই নবীর দাড়ি মোবারকের কাদা, বুকের কাদা, কপালের কাদা, এই কাদাগুলো পাপী উম্মতের কি কাজে লাগবে? জানা দরকার আছে না আমাদের? অবশ্যই। 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন, নবীর ওই যে বলছি, নবীর একটা নাম হাসের, হাসরে সবার প্রথম যাবে, কিন্তু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠের মধ্যে গিয়ে দেখবে নবীর আগেই আরেকজন গিয়ে সেখানে হাজির। আমার শুধু ছোট্ট করে একটু জানার বিষয়, যদি নবীর নাম হয় হাসের, হাসরে প্রথম আগমনকারী, তবে নবী আবার গিয়ে দেখবে নবীর আগেই একজন ব্যক্তিকে দাঁড়ায় আছে। ওই ব্যক্তিকে যদি নবীর আগে কেউ গিয়ে থাকে, তাহলে নবী প্রথম আগমনকারী হইলেন কিভাবে? আর যদি নবী প্রথম আগমনকারী হয়, তাহলে নবীর আগে যাওয়ার সাহসটা ওই ব্যক্তি কোত্থেকে পাইল? তার নাম কি? আরে তারে কি আর পাঠ করিতে পারে ভালো, তারে কি আর পাঠ করিতে পারে
পারে, তারে কি আর পাঠ করিতে পারে, তারে কি আর পাঠ করিতে পারে, তারে কি আর পাঠ করিতে পারে। আস্তে একটা মিনিট, আমার প্রত্যেকটা যারা শ্রোতা আছেন এত সুন্দর পরিবেশ দিয়েছেন, একটা বিষয়, একটা মনের ছোট্ট একটা কষ্ট, আগে কষ্টটা শেষ করি, মনের কথাটা বলে তারপর গানটা করি। আরেকটা গান করব, একটা গান তো পাড়ার গানটা করলাম, এই গানটা থাকবে নিজের মন থেকে আলাদা একটু। তো গানটা করার আগে মনের কষ্টটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে ভক্তি শ্রদ্ধা জানাই এত সুন্দর পরিবেশটা দেওয়ার জন্য। আজকে আমরা কিন্তু রঙ্গরসের গান করতে আসি নাই। রঙ্গরসের গান কি আলাদা আছে না? ডিজে গান, ওই মোটামুটি ওই আধুনিক ব্যান্ড শো, যাত্রা গান, পুতুল নাচ, হ্যাঁ যেটা ওইটা ওই বিষয়টা আলাদা। আর আমাদের ধর্মীয় পালা গানটার বিষয়টা কিন্তু একটু আলাদা। ধর্মীয় পালা গান আর বিচার, এই যে আমাদের সরকার বলে গেছেন যে বাউল গান শুনতে হইলে আগে বিচারক হইতে হবে, আপনার জ্ঞান বিবেচনা দিয়ে আপনার বিচার করতে হবে। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের যার যার বিবেক আদালত, এর চাইতে বড় আদালত নাই। আপনারা মনে রাখবেন এই বিষয়টা। আমাদের বর্তমান সমাজের এক লোক আছে, এক লোক মোটামুটি 2টা বিয়ে করছে, 2 বিয়ে করছে। আর এই বিষয়টা আবার অনেকে আবার বলতে পারেন যে 2 বিয়ের কথা বললেন, আগে একটা জিনিস জেনে রাখবেন, হাদিস বর্ণনা করেন, নবী বলছে ওই উম্মতের ঈমান পোক্ত হয় নাই, ঈমান খাঁটি হয় নাই যেই উম্মত 2টা বিয়ে না করছে। কথা সত্য, কথা সত্য, মারবো ভাই গেলে, কথা সত্য। একাধিক আছে, নবী নিজে বলছেন যে ওই উম্মতের ঈমান পোক্ত হইল যে একের অধিক বিয়ে করলেন। এক লোক বিয়ে করছে 2টা, বড় বিবি মোটামুটি একটু বয়স্ক হয়ে গেছে, তার দেখতে তেমন ভালো লাগে না। ছোট বিবি খুব সুন্দর, ছোট বিবির নেকড়ে সবজি করা। ভান্ডারি সুলতানে